আমদানি রয়েছে স্বাভাবিক, তাই রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার রয়েছে স্বাভাবিক। তবে নির্বাচন ঘিরে সরকারের নজরদারির অভাবে বাড়তে পারে অসাধু চক্রের দৌরাত্ম্য, এমন শঙ্কা এফবিসিসিআই এর। তাই নজরদারি বাড়ানোর তাগিদ সংগঠনটির। আমদানি রয়েছে স্বাভাবিক, আন্দোলন শেষে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। তাই রমজানে পণ্যের দাম নিয়ে কিছুটা চিন্তামুক্ত ব্যবসায়ীরা। সে হিসেব ধরে তৃপ্তির ঢেকুর তুলল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি জানায়, তেল, চিনি, পেঁয়াজ ও ছোলার মজুদ সন্তোষজনক, সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। গত বছরের তুলনায় বাজারের সরবরাহটাকে যদি আমি বিবেচনা করি তাহলে বাড়তির দিকে আছে। একইভাবে চিনির গত বছরে যেই আমাদের আমদানি ছিল, আমি দেখতে পাচ্ছি যে গত বছরে আমদানি ছিল প্রায় 2 লক্ষ টনের উপরে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এবছরে অলরেডি 4 লক্ষ টনের আমদানি হয়েছে। ব্যবসায়ী নেতাদের মতে, কঠোর নজরদারি থাকলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে না। ভোক্তারা ন্যায্য দামের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। রমজান মাসের প্রথম 7 থেকে 10 দিন শুধুমাত্র এই যে কোনো আইটেমের, বিশেষ করে ইফতারের উপকরণের সময় যে প্রয়োজনগুলা, খেজুর থেকে শুরু করে আমরা যে সেক্টরে করতেছি পেঁয়াজ, ইনশাল্লাহ এবার সমস্যা হবে না। বাজারে বাস্তবে সাপ্লাই ঠিক থাকতে হবে, যেটা এখনো আমরা সাপ্লাই চেইনে ডিস্টার্ব ফিল করছি কোনো মিলের থেকে। সন্তুষ্টির মাঝে উঠে এলো অস্বস্তির কথাও। নির্বাচন সামনে রেখে প্রশাসনিক দুর্বলতার সুযোগে অসাধু চক্র তৈরি করতে পারে কৃত্রিম সংকট জানিয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। এমন একটা সময় রমজান হচ্ছে, নতুন গভর্নমেন্ট যেই আসুক না কেন, তারা যে নির্দেশনা, অ্যাডমিনিস্ট্রেটিভ নির্দেশনাগুলো দেবেন সেইটা থাকবে না অন্তত প্রথম 2টা বা 3টা সপ্তাহে। বরাবরের মতো তাই সমন্বিত উদ্যোগের পরামর্শ ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির। ভোক্তার প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে সকলেই আমরা দায়িত্বশীল আচরণ করব এবং কোনো অসঙ্গত আচরণ করে কোনোভাবেই সাপ্লাই চেইনকে আমরা ব্যাহত করব না। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।